আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারিনি পার্সোনাল ব্যস্ততা থাকার কারণে। সো এখন থেকে কন্টিনিউয়াসলি আবার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকে আমরা আলোচনা করবো বুল রান কি আদৌ আসবে। বুল রান আসার জন্য মার্কেট যেভাবে পাম্প করার দরকার ওইভাবে পাম্প না কইরা মার্কেট কিন্তু সম্পূর্ণ দিন দিন ক্রাশ করতেছে। যত দিন যাচ্ছে ততই মার্কেট ক্রাশ করতেছে। আর বুল রান আসতে হলে আমাদেরকে কিন্তু অল্টস কয়েনগুলো পাম্প করতে হবে, তখন আমরা এখান থেকে প্রফিট গেইন করতে পারবো। যেহেতু আমাদের বড় ক্যাপিটাল নাই, আমরা সবাই কিন্তু অল্টস কয়েনের মধ্যেই ইনভেস্ট করছি, বিটকয়েনের মধ্যে আমাদের ইনভেস্ট নাই, যার কারণে বিটকয়েন পাম্প করলে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আমরা প্রফিট করতে হলে অল্টস কয়েনগুলো পাম্প করতে হবে। সো অল্টস কয়েন কেন পাম্প করতেছে না গত বুল রানগুলোর সাথে কম্পেয়ার করে আজকে আমরা বোঝার ট্রাই করব। আমরা যদি বিনান্সের মধ্যে আসি তাহলে আমরা দেখতে পারবো বিটকয়েন কিছুক্ষণ আগেও $1,10,000 হিট করছে, বাট বিটকয়েন পাম্প করতেছে কিন্তু অল্টস কয়েনগুলো কিন্তু পাম্প করতেছে না, যার জন্য আমরা প্রফিট বুক করতে পারতেছি না। সো কখন নাগাদ এই অল্টস কয়েনগুলো পাম্প করতে পারে এবং কি অল্টস কয়েনের এই বেয়ারিশ মুভমেন্টটা শেষ হয়ে ভালো একটা পাম্প দিতে পারে? আমরা কিন্তু জানি অল্ট সিজন যখন শুরু হয়ে যায়, বুল রান যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু আপনার $10 ইনভেস্ট করা থাকলেও, আমি কিন্তু ট্রেড নেওয়ার কথা বলতেছি না, ইনভেস্টের কথা বলতেছি, $10 ইনভেস্ট করা থাকলেও স্পটের মধ্যে আপনার ওটা কিন্তু $100 কনভার্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওই বুল রানটা আসলে কখন আসবে, নাকি এটা এই বছর আর আসবে না, সেটা আমরা আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করব। আমরা যদি গত বুল রানগুলোর মধ্যে একটু ফলো করি, আমরা দেখতে পাবো যেই মাসগুলাতে প্রিভিয়াস বুল রানে মার্কেট অল সিজনে পাম্প করা ছিল, ওই মাসগুলোতে এর পরের বুল রানে কিন্তু মার্কেট অল সিজনগুলোতে পাম্প করায় না। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, 2013 সালের বুল রানের মধ্যে যে মাসগুলোতে অল সিজন পাম্প করছিল, 2017 সালের বুল রানের মধ্যে কিন্তু ওই মাসগুলোতে অল সিজন পাম্প করে নাই। সেম ভাবে এই 2024-25 সালের বুল রানটার মধ্যেও আমরা অতীতে যে মাসগুলোতে অল সিজন পাম্প করছে দেখছি, এই মাসগুলোতে কিন্তু অল্ট সিজন পাম্প করবে না এই সালের মধ্যে আসে, এই বুল রানের মধ্যে আসে। এটাই স্বাভাবিক, কারণ হেজ ফান্ড আর মিউচুয়াল ফান্ডরা তারা কিন্তু কখনোই চাইবে না যে আমরা প্রফিট করি। তারা চাইবে যে আমাদেরকে প্যানিকে পালানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য যে আসলে বুল রান বলে কোনো কিছু হয় না, আমরা এখান থেকে প্রফিট করতে পারবো না, আমাদের যা কিছু হচ্ছে সবকিছু লস হচ্ছে। সো এই জিনিসটা যখন আমরা মেনে নিব, আমরা হার মেনে যাবো মার্কেটের কাছে, ঠিক তখনই মার্কেট পাম্প করাবে। ক্রিপ্টো মার্কেটটার সিস্টেমটাই হচ্ছে যে এরকম। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি এটা সম্পর্কে ধারণা না রাখেন, ভালোভাবে না বুঝেন, তখন দেখা যাবে যে মার্কেট পাম্প করবে কখন, যখন আপনি ভাববেন না যে মার্কেট এখন পাম্প করবে। আবার মার্কেট ডাউন দিবে তখন, যখন আপনি ভাববেন যে মার্কেট এখন পাম্প করবে। সো এই সিচুয়েশনে যদি পড়তে না হয়, তাহলে অবশ্যই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং নলেজ তো অবশ্যই রাখতে হবে। সো অল্টস কয়েনগুলো পাম্প করতে হলে আমাদেরকে আরো কিছুদিন যাবত অপেক্ষা করতে হবে। আমরা যদি ওয়ার্ল্ড ওয়ারের কথা চিন্তা করি, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বিবাদ চলতেছে এবং ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে যে একটা অশান্তি সৃষ্টি করতেছে, সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইফেক্ট ফেলতেছে, ঠিক। বাট বুল রান যখন শুরু হবে, তখন যত রকমের খারাপ নিউজে ওয়ার্ল্ডের মধ্যে ঘটুক, কোনো কিছুকে মার্কেট ফরওয়ার্ড করবে না, মার্কেট পাম্পের উপরে পাম্পে থাকবে। সো ওই সময়টার জন্য আমি মনে করতেছি যে আরো একটু অপেক্ষা করা উচিত। এখনো পর্যন্ত আপনারা যারা বুল রানের উদ্দেশ্যে কিছু কয়েন কিনে রাখছেন, তারা অবশ্যই কয়েনগুলো সেল করেন না, আরো কিছুদিন অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা সময় দেখতে পারবেন। কারণ বিটিসি ডোমিনেন্সে কিন্তু এখন ফুললি ভাবে যতটুকু হাই ক্রিয়েট করার দরকার পাম্প করে, অতটুকু হাই কিন্তু এখনো পর্যন্ত ক্রিয়েট করে নাই। সো আমরা যদি এখান থেকে যদি বিটিসি ডোমিনেন্সের দিকে 4 ঘন্টার টাইম ফ্রেমের মধ্যে দেখি বা একদিনের টাইম ফ্রেমের মধ্যে গিয়ে দেখলে আমরা বুঝতে পারবো মার্কেট এখনো পর্যন্ত এই যে এই একটা জোনের মধ্যে কিন্তু আটকা পড়ছে। সো এখান থেকে যদি মার্কেট বাজেভাবে ড্রপ করে বিটিসি ডোমিনেন্সের চার্টটা, তাহলে কিন্তু অল্ট সিজনের মধ্যে আমরা ভালো একটা র্যালি দেখতে পারবো এবং কি বুল রান শুরু হয়ে গেছে এটা আমরা বুঝতে পারবো। যদি অবশ্যই 55% থেকে 50%-এর নিচে বিটিসি ডোমিনেন্স ড্রপ করে, তখন আমরা মোটামুটি ক্লিয়ার হইতে পারবো যে মার্কেটের বুল রানটা, অল সিজনের বুল রানটা স্টার্ট হয়ে গেছে। আর যদি মার্কেট এখান থেকে আরও ভালোভাবে একটা মুভ নিয়ে উপরের দিকে পাম্প করে, মোটামুটি 70%-এর দিকে মার্কেট চলে যায়, তাহলে ওইখান থেকে মার্কেট একটা হায়ার হাই ক্রিয়েট করে দেন মার্কেট ওই জায়গা থেকে 70% থেকে নিচের দিকে ড্রপ করার চান্স অনেক বেশি থাকবে। সো এই জিনিসগুলোকে আমরা অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারতেছি যে আরও কিছুদিন আমাদেরকে মার্কেটে অপেক্ষা করতে হবে প্রপার বুল রানটা আমরা দেখার জন্য। সো অবশ্যই মার্কেট থেকে প্রফিট করতে হলে অপেক্ষা তো করতে হবে ভাই, অপেক্ষা ছাড়া কোনো ফল পাওয়া যায় না। সো বুল রান সম্পর্কে আশা করি আপনাদের যে চিন্তা ছিল, ওই চিন্তাটা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দেওয়ার আমরা ট্রাই করবো। যদি আমার পার্সোনাল ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না, বাট এখন থেকে ইনশাল্লাহ আমাদের রেগুলারলি ভিডিও আসবে। সো ঠিক আছে, অবশ্যই ভালো থাকেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি ট্রেডিং সম্পর্কিত সমস্ত নলেজগুলো যেটা মিস না করেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন আপনার ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।